খুব সুন্দর বলার মতো না। তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া দুরা। আই লাভ ইউ সাকিব খান। রণবীর কাপুর ফেভ, সাকিব খান রক্স। চোখ বন্ধ করলো তাকে আমি দেখি। কাঁপায়া দিবে, পুরা কাঁপায়া দিবে। ঢাকা শহর আপনি বুঝতেছেন না, বসুন্ধরা সিটি কাঁপতেছে অলরেডি। কি পরিমাণ ক্রাউড। তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া ধুরা, তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া ধুরা। তোমারে যে দেখলে পরে পুরা মাথা ঘুরা গো লাগে উড়া ধুরা। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? আশা রাখি ভালো আছেন। তুফান সিনেমার প্রথম গানটা লাগে উড়াদুরা গানে একটু অংশ আছে যে রইলে তোমার কাছে মন লাগে ফুরফুরা, দেখো তোমার অন্য পাগল জুয়ান থেকে বুড়া। এই গানটার এই কথাটা একেবারে বাস্তব, কারণ তুফান সিনেমা দেখে বাংলাদেশের জুয়ান বুড়া সবাই পাগল হয়েছে, গানটা যেমন বলেছে জুয়ান বুড়া সবই উড়াদুরা লাগবে। অবশ্যই আজকের ভিডিওতে এটাই আমরা দেখাবো। যদিও ভিডিওটা একটু লং হয়, ধৈর্য সহকারে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখবেন। তুফান সিনেমাটা সব শ্রেণীর মানুষ দেখেছে, এমনকি শাকিব খানের হেটার্সরাও দেখেছে। অনেক দর্শক এসে বলেছে, সিনেমা দেখে বলেছে যে আমি শাকিব খানের সিনেমা কোনো সময় দেখি নাই, কিন্তু তুফান সিনেমা দেখে শাকিব খানের ভক্ত হয়ে গেলাম। সম্মানিত ব্রাদার, চলেন দেরি নয় আমরা দেখি জোয়ান থেকে বুড়া কিভাবে পাগল হইল তুফান সিনেমার জন্য। চলেন। দেশ বাংলাদেশ সব জায়গায় সাকিব খান এক নাম্বার এক। খুব সুন্দর বলার মতো না। তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া দুরা, তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া দুরা। কিন্তু ছবিটা বেশ হয়েছে, খুব সুন্দর হয়েছে, বলার মতো না। মানে খুবই ভালো ছিল, বেস্ট। মানে আমার দেখা বাংলাদেশের বেস্ট মুভি, এটা বেস্ট ছিল এটা। আর গানগুলো তো অসাধারণ, কোনো কথাই হবে না। আর টু তো অবশ্যই দেখবো, সবাই দেখবেন, আমরা টু অবশ্যই দেখবো। আমরা চাই আবার আসুক। হ্যাঁ, না যারা বলে তারা মিথ্যা কথা বলে, যারা সাকিবকে হিংসা করে তারা বলে। নাম্বার ওয়ান সাকিব খান এক, বাংলাদেশের এক, বিদেশ বাংলাদেশ সব জায়গায় সাকিব খান এক নাম্বার এক। হলে আসছি মুভি দেখতে, টাকাটা উসুল হয়ে গেছে। আমাদের কোনো টাকাই খরচ হয় না। আমার মা, আমার ভাইয়ের বউ, আমার চাচা, ফুল ফ্যামিলি আসছি। আমি সাকিব খানের ভক্ত। হ্যাঁ, সবসময় আমি সাকিব খানের ছবি দেখি। আমার ঘরে সবকিছুর ভিতরে আমি সাকিব খানের ছবি দেখি। সাকিব খান আমার ছেলের মতো খুব ভালো জানি ওরা। আমি বলবো আমার বাপ, তুমি আমার বাবা। হ্যাঁ, অবশ্যই দেখবো সাকিব খানের সব মুভি দেখবো, কারণ ওর ফ্যান, আমরা বিগ ফ্যান, আমরা সবাই আমরা সাকিব খানের বিগ ফ্যান। না কেন মন খারাপ হবে? খুবই আমি রিভিউ দিতে আসছি, আমি উপর থেকে রিভিউ দিতে আসছি। খুবই ভালো একটা মুভি, অনেক সুন্দর হয়েছে ছবি। না, দেশি নায়িকা আমাদের এখানে তো দেশি নায়িকা আছে, একজন তো আছে। তারপর মিমি চক্রবর্তী, উনিও এখন বাংলাদেশি মুভি যেহেতু আপডেট হয়েছে, আমি চাই বা সবাই চায় যে অন্য নায়িকারাও আসুক, এসে ছবি করুক, তাহলে বাংলাদেশের সাথে অন্যান্য কান্ট্রিদের সাথে আন্ডারস্ট্যান্ডিংটা ভালো হবে। হ্যাঁ, বানিয়েছি অনেকগুলো বানিয়ে ফেলেছি। এই গানগুলো অনেকগুলো ভিডিও মেক করা হয়েছে আমাদের। গানটা বলা যাবে? তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া ধুরা, তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া ধুরা। তোমারে যে দেখলে পরে পুরা মাথা ঘুরায় রে লাগে উড়া ধুরা। আমি এই প্রথমবার বাংলাদেশের কোনো হিরোকে দেখে সালমান শাহর পর আমি অনেক বেশি ক্রাশ খাইছি। এত কিউট, এত সুন্দর। ও মানে ওর ফিটনেসটা এত ঠিক করছে। ও যখন নাচতেছিল ওর পেট একটু নড়ে নাই। তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া ধুরা। শাকিব খান, আই লাভ ইউ। কিছু মোমেন্টে মনে হচ্ছিল মানে ও যখন কাঁদতেছিল মনে হচ্ছে আমিও যেন কান্নাকাটি করি, এমন ফিল হইতেছিল। মানে আমি এত বেশি এক্সাইটেড হয়ে গেছি ওকে দেখার পর। নতুন মানে আমার মনে হচ্ছিল কি, আমি মূলত মিডিয়াতে কাজ করি, তুফানের কিছু জায়গায় দেখে আমি অবশ্যই কান্না করছি। অনেক ভালো মুভি, মানে মনে হচ্ছে আমি ধর সাকিবের নতুন একটা ফেস দেখলাম। ওর আগে থেকে আমি ফ্যান ছিলাম, বাট আজকে দেখার পর মানে আমার কিছু মোমেন্টে মনে হচ্ছিল যখন আমি মানে ও যখন কাঁদতেছিল মনে হচ্ছে আমিও যেন কান্নাকাটি করি, এমন ফিল হইতেছিল। ও যখন যে মোমেন্টে বললো মানে মনে হচ্ছে রায়হান রাফি পুরা রিয়েল লাইফ স্টোরি তুলে ধরছে।
ফার্স্টে অনেকে বলছিল যে এটা মনে হয় একটা কপি মুভি হতে পারে, বাট এটা মূলত একদমই কপি না। এখানে আমি দুই রকম মানে কত রকমের শাকিব খান দেখলাম, মানে ও আসলেই মেগা স্টার, সুপারস্টার শাকিব খান। যারা বলে যে ও অ্যাক্টিং পারে না, এই মুভিটা ওদের অবশ্যই দেখা উচিত। মানে এত ভালো অ্যাক্টিং করছে, আমি নায়িকাদের কথায় যাব না, বিকজ ওই পুরো মুভিটা একদম মানে তুলে ধরছে। মানে আমি এত বেশি এক্সাইটেড হয়ে গেছি। আমি সাকিব খানের একজন মানে বিগ ফ্যান, তার ওভারঅল সব কিছু আমার কাছে ভালো লাগে, এই জন্য চোখ বন্ধ করলো তাকে আমি দেখি। আবার দেখার জন্য আসছি, ছবিটা আমার কাছে অনেক ভালো লাগছে। আর ওর ওইখানে কিছু কিছু ডায়লগ আছে, ওইটা মানে আমি তো মেয়ে মানুষ, যতটুকু পারি ভালো লাগে, মানে দেখার জন্য আবার আসি, দিতে পারি না। মানে ছেলেদের ডায়লগ মানে অনেক ভালো লাগছে। ডায়লগটা হচ্ছে, কিরে তুই এখনো মরস নাই, মানে একটা মিষ্টি খাওয়ার জন্য মানে ওখানে গেছিলো, ওইখানে মিষ্টি সবাই খাইছে কিন্তু একজন খায়নি, তো ওই মরেনি, তখন এই ডায়লগটা দিছে, খুব ভালো লাগছে। সাকিব খান আমাদের বাংলাদেশের একজন মেগা স্টার, ওর যখনই ছবি বের হয় সবই সুপারস্টার হয়ে যায়, মানে ছবিগুলো মানে এক কথায় অসাধারণ থাকে। সাকিব খানের আমার সব কিছুই ভালো লাগে, ছবি তো ভালো লাগেই, সাকিব খানের সব মানে A to Z ভালো লাগে। সাকিব খানের মানে আমি তো জ্ঞান হারা হয়ে যাব, সাকিব খান আমার সামনে তো আসলে আমি আর কিছু বলা থাকবো না, মুখের ভাষাই হারিয়ে ফেলবো, কি বলবো তখন আমি খুঁজেই পাবো না। আই লাভ ইউ সাকিব খান। না, কিন্তু সাকিব খান তো নাম্বার 1 হিরো। আমি ছোটবেলা থেকে, আমি যখন পিচ্চি ছিলাম তখন থেকে সাকিব খানের ফ্যান, আমি ডাই হার্ট ফ্যান, আমার খুবই ভালো লাগে। আর ওর এখনের এই ছবির মানে তুফানের যে ট্রেইলার, সাকিব খানের যে এক্সপ্রেশন, যে মুভমেন্ট, ওফ কি যে অসাধারণ। আর উড়াধুরা তো টোটালি বেস্ট, রক্স। এত সুন্দর ট্রেইলার দেখার পর যদি আমি তুফান না দেখতে আসি, তাহলে তো এটা হয় না, আসলে হয়ে ওঠে না। এই জন্য উচিত আমাদের সবাই দেশীয় ছবি দেখা, আর সাকিব খানকে অবশ্যই সাপোর্ট করা। তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়াধুরা, তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়াধুরা, তোমারে যে দেখলে পরে পুরা মাথা ঘুরা গো লাগে উড়াধুরা। থ্যাংক ইউ সো মাচ। রণবীর কাপুর ফেভ, সাকিব খান রক্স। রণবীর কাপুরের থেকেও অনেক ভালো মানে আমার কাছে লেগেছে এই মুভিতে। ওর যে আমি যেই ভিডিও ট্রেইলার দেখেছি, মানে জোস। আরে ভাই, লোকের কথায় কি যায়, অত কিছু দেখলে তো হবে না ভাই। আপনি দেখেন, নিজের চোখের শান্তি, নিজের মনের শান্তি বড় শান্তি। কে কি বললো ওটুকু দেখে আপনার লাভ নাই, আপনার ভালো লাগে আপনি দেখতে আসছেন, দেখেন, এনাফ। কে কি বললো ওগুলো দেখে লাভ নেই, পুরা কাঁপায়া দিবে, কাঁপায়া। আপনি দেখতেছেন না এই বন্ধর মধ্যে কি পরিমাণ মানুষ, আমার টিকিট পাইতে যে ব্যাগ পাইতে হয়েছে, ও মাই গুডনেস। আমি টিকিটই পাই নাই ভাই, অনেকক্ষণ দাঁড়ায় থাকার পর পাচ্ছি না, খুব কষ্টে, খুব রিকোয়েস্ট করে আমি টিকিট পেয়েছি, একদম শেষের দিকে, অনেকক্ষণ যাবত ওয়েট করতেছি। বলবো হাই ভাই, যেহেতু আমি বিবাহিত, সাকিব খান আসুক মনে হয় ধরেন শাহরুখ খান আসুক, ভাই আমি বিবাহিত, আমি বিবাহিত না হলে জামাইয়ের অপেক্ষা করতাম, অবশ্যই সাকিব খানের না, সে নায়ক হিসেবে ঠিক আছে, ওকে। ওই আপনি সিনেমা জগৎ আর বাস্তব জগৎ মিল করলে তো হবে না। আমি জাস্ট এমনি দেখতে ভাল লাগে, দেখতে তো অনেক নায়ককে দেখতেই ভাল লাগে, সাকিব খানকে এর থেকে বেস্ট লাগে অবশ্যই। কিন্তু তার মানে এই না, আমি যেহেতু বিবাহিত ভাই, আমি আমার একনিষ্ঠভাবে স্বামী প্রেমে মত্ত, তো আমি আমার স্বামীকে অনেক পছন্দ করি। সাকিব খান অ্যাজ এ নায়ক জোস, কাঁপায়া দিবে, পুরা কাঁপায়া দিবে। ঢাকা শহর আপনি বুঝতেছেন না, বসুন্ধরা সিটি কাঁপতেছে অলরেডি, কি পরিমাণ ক্রাউড। আপনি ডানে বামে তাকায় দেখেন, তুফানের জন্য শুধু মানুষ। তাহলে তো ভূমিকম্প হয়ে যেতে পারে। হ্যাঁ, হয়েই যেতে পারে ভাই। আমাকে এখন যাইতে দেন, আমি ভূমিকম্প হওয়ার আগে মুভিটা দেখে আসি। অনেক বেশি ভালো লাগছে, অনেক এক্সাইটেড, মানে অনেক অপেক্ষার পর আসলে টিকিটটা বুকিং দিতে পারছি, তো হোপফুলি অনেক ভালো কিছু আশা করছি। মানে এক্সাইটেড যে এমন একটা অ্যাকশন মুভি আগে কখনো দেখিনি আমরা, ট্রেইলার তো দেখিনি, গানেই পুরো কাঁপিয়ে দিয়েছে। তো ছোটবেলা থেকেই সাকিব খানের অনেক বড় ফ্যান, এর জন্যই আসলে দেখতে আসা হয়েছে এখানে। কারণ আসলে উনি জেনারেশনটাকে এরকমভাবে ব্যালেন্স করে যাচ্ছে আসলে, যে ছোট হোক বড় হোক, আমার আমরাও কিন্তু তাদের মুভি দেখি বড়, মানে তাদের মুভি দেখি তাদের জেনারেশন পার করছে, আর আমরা এখন ওনাদের মুভি দেখি জেনারেশনটা পার করছি। উনি নিজেকে এমনভাবেই ধরে রাখছে আসলে, আশা করা যায়। কারণ এখনো পর্যন্ত দর্শকরা যেমন বলছে যে আসলেই অনেক সুপারহিট মুভি, তো আশা করা যায় এটা সর্বশ্রেষ্ঠ মুভি হবে শাকিব খানের। প্রত্যেকটা মানুষেরই আমার মনে হয় ভালো খারাপ দুইটা দিকই আছে সবার মধ্যেই। তো যারা আসলে হেটার্স তারা তো খারাপ দিকটাই বেশিরভাগ দেখবে, আর যারা তাদের শুভাকাঙ্ক্ষী শাকিব খানের তারা ভালো দিকটাই দেখবে। উড়াধুরাই লাগছে একদম, আপনার তো উড়াধুরা হয়ে গেছে। একদম উড়াধুরা হয়ে গেছে। আচ্ছা, তুফানের বেগ কতটুকু যেতে পারে? সরি, তুফানের বেগ কতটুকু যেতে পারে? তুফানের মতোই যাবে,
তাহলে কি ভূমিকম্প হবে? মনে হয়েও যেতে পারে নাড়াচাড়া লেগে। দেখা যাক কতটুকু ভূমিকম্পে নিজেকে ধরে রাখতে পারি। কাকে সঙ্গে করে নিয়ে আসছেন? হাজব্যান্ডকে নিয়ে আসছি, পার্টনার। আচ্ছা, তাহলে ভাইয়াকে নিয়ে আসলেন, টিকিট পেয়ে কোনো সমস্যা মুক্ত করছেন? না না, টিকিটটা আগে থেকে অনলাইনে যেহেতু বুকিং করে রাখা হয়েছে, তো এইখানে একদম হ্যাসেল ফ্রি ভাবে জাস্ট নিয়ে এসে পড়েছি শো করে। তেমন ঝগড়া হয় না, আমাদের দুজনেরই ভালো লাগে তাকে, পার্সোনালি দুজনেই খুব পছন্দ করি। কিন্তু হচ্ছে আমার থেকে আমার বোন একটু বেশি ফ্যান, বেশি শাকিব খানের। আমার হচ্ছে যার অ্যাক্টিং ভালো, কাজের দক্ষতা ভালো, তারটাই হচ্ছে আমি দেখি বেশি। তো সেই তুলনায় ইন্ডাস্ট্রিতে বর্তমানে শাকিব খানের হচ্ছে কাজটা খুব ভালো হয়, এই কারণে শাকিব খানের ফ্যান বা হচ্ছে তার মুভি দেখি, বেশি ভালো লাগে। না, আমি মনে প্রাণে আই লাভ ইউ বলি না বা স্বপ্নও দেখি না, তবে হ্যাঁ তার কাজ ভালো লাগে, এর জন্য তার অ্যাক্টিং দেখি বা ছবি দেখা হয়। আমরা একসাথে একবার দেখা হয়েছে, আর একবার দেখার জন্য আসছি। আর একবার দেখবো হচ্ছে দেখার মতো ছবি। ছবি বানাতে হয় এভাবেই যে যেন বারবার দর্শক দেখতে পারে, তো ছবিটা এরকমই দেখার মতো। তার অ্যাক্টিং ভালো ছিল, গানগুলো সুন্দর ছিল, ওভারঅল সব কিছু ভালো ছিল, এই কারণে আবার দেখ। এরপরে আর কি চাই একজন হিরোর জন্য, একজন পরিচালকের জন্য, একজন প্রযোজকের জন্য, একটা সিনেমার জন্য? এর চেয়ে আর ভালোবাসাটা কি চাই? তারপর দেশের বাইরে, বাইরে প্রায় 19টি দেশে সিনেমাটি মুক্তি পেয়েছে, সেখান থেকে ভালো রেজাল্ট আসছে, সেখান থেকে অনেক ভালো ব্যবসা করছে। সম্মানিত ভাই ব্রাদার, তুফান সিনেমার যে জুয়ান বুড়া যে পাগল হয়েছে, এটা দেখলেন, এ ব্যাপারে আপনাদের মূল্যবান মতামত কি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তুফান সিনেমাটা আপনারা কে কে দেখেছেন আর কে কে দেখার অপেক্ষায় আছেন? কারণ অনেকেই দেখার সুযোগ পায় নাই, কারণ এখন হলের সংখ্যা কম, অনেক অঞ্চলে সিনেমাটার মুক্তি পায় না, অনেক দূরের সিনেমা হল। হয়তো বা অপেক্ষায় রয়েছেন কোন সময় সিনেমা হল যেখানে আছে সেখানে যাবেন, সিনেমা দেখবেন। অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।